আপু বেসিক স্কিন কেয়ারে কী ইউজ করব আর কোন কোন প্রোডাক্ট দিয়ে বেসিক স্কিন কেয়ার করতে হয়। তো বেসিক স্কিন কেয়ারে আমি সর্বপ্রথম যে প্রোডাক্টটা মানে একদম ইম্পর্টেন্ট বলবো সেটা হলো সানস্ক্রিন। আপনি সানস্ক্রিন ছাড়া কখনো স্কিন কেয়ার করতে পারবেন না। এই যে আপনাদের মুখে লাল তিল, ব্রাউন কালার তিল, স্কিনে যে ম্যাচটা আসে, এগুলো কেন আসে জানেন? সানটানের জন্য আসে। রোদের রোশনি, আগুনের তাপ, আমরা মেয়ে মাত্রই আমরা রান্নাঘরে যাবই, আমরা রোদে যাব। যারা গ্রামে আছে তারা তো প্রতিনিয়ত রোদে কাজ করে। তো সানস্ক্রিন আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। আর যদি আপনি সানস্ক্রিন ব্যবহার করেন, আপনাকে অবশ্যই ডাবল ক্লিনজিং করতে হবে। এই যে এটা যদি না করেন, আপনার একটা সাধারণ ফেস ওয়াশ দিয়ে আপনার এই যে সানস্ক্রিন যাবে না। অথবা আপনি যারা টুকিটাকি মেকআপ করেন তারা তো অবশ্যই ডাবল ক্লিনজিং করতে হবে। এখন এটা দেওয়ার পরে আপনার যদি মুখটা ভালো করে ক্লিন না করেন, তাহলে এই যে ফোর্সগুলো বন্ধ হয়ে আপনার ব্রণ উঠবে, পিম্পল হবে, মানে আপনার স্কিনে গুড়ি গুড়ি টাইফয়েডের হবে, তখন স্কিনের আবার দাগ পড়বে, এই জন্য স্কিন নষ্ট হয়। আর বেসিক স্কিন কেয়ারে এই দুইটা যেমন ইম্পর্টেন্ট, একটা ফেস ওয়াশও ইম্পর্টেন্ট। অবশ্যই আপনি নর্মাল একটা আপনার স্কিন টোন অনুযায়ী ফেস ওয়াশ ইউজ করবেন। আর ফেস ওয়াশটা হতে হবে আপনার স্কিনের সাথে যাতে যায়। যেমন ব্রনের, যদি আপনার স্কিনে ব্রন টাইফয়েডের হয়, ড্রাই স্কিন, মানে আপনার স্কিন টোনের সাথে যেটা যাবে আপনি ওটা ইউজ করবেন। রাত্রিবেলা অবশ্যই একটা সিরাম ইউজ করার ট্রাই করবেন যারা স্কিনটাকে আরও একটু গ্লো করতে চান। আর স্কিনের ম্যাচটা লাল তিল হলো সেটা আলাদা হিসাব। আর যাদের স্কিন পাতলা রক দেখা যায় তাদের ট্রিটমেন্টও আলাদা, ব্রনের ট্রিটমেন্টও আলাদা, কিন্তু বেসিক স্কিন কেয়ার আলাদা, ঠিক আছে? বেসিক স্কিন কেয়ার করলে স্কিন নষ্ট হয় না। তারপরে আপনি অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করবেন। ডাবোটা হলে তো মানে সবচেয়ে ভালো হয়। এখন বর্তমানে ডাবোটা আমার খুবই মানে ফেভারিট। কোরিয়ান প্রোডাক্ট আসলে অনেক ভালো। আপনি কোরিয়ান প্রোডাক্টগুলো ইউজ করেন, স্কিন টাইপ অনুযায়ী মানে বেসিক স্কিন কেয়ার করেন, অথবা আপনার সমস্যা অনুযায়ী ট্রিটমেন্টটা করেন, ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন।